লাঞ্চ থেকে লিনশিয়া যাওয়ার পথে বরফ। আজকে হচ্ছে মার্চের 19 তারিখ 2026। মার্চের 19 তারিখ দুপুর চায়না টাইম 2:30, কিছু বেশি 2:40। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বরফ পড়ছে রাস্তাতে, এবং রাস্তার গুলো হয়ে গেছে, কিন্তু আপনার পাহাড়ের গুলো এবং বাড়িগুলো দেখতে পাচ্ছেন। এখানে আসার রাস্তা অত বেশি কিছু, মানে হাই স্পিড ট্রেন নাই বা নর্মাল স্পিড ট্রেনও নাই, বাস, এখানে এয়ারপোর্টও নাই। অন্যান্য সিটির মতো এখানে খুব একটা উন্নত না। এখানে প্রচুর পরিমাণে মুসলমানদের বসবাস, এবং প্রচুর মসজিদ। এখানে আসলে যে জায়গায় যাইতেছি আমি, সেটা হলো এটা মিনি মক্কা হিসেবে পরিচিত, চায়নার মিনি মক্কা। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের এই যে আইসগুলো, বরফ পড়ছে। এখানে রাত্রে -5-6 পর্যন্ত হয়। এখন একটু রোদ উঠছে, কিছু কিছু বরফ গলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রৌদ্র, এবং 2:30-3টা বেজে যেতেছে, এই জন্য বরফটা। তো সকালে আসলে, খুব সকালে পুরাই বরফ থাকে। তো এটা এক্সপ্রেসওয়ে, হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা। মানে আমি একা, এটা হলো যে আমার সোলো ট্রিপ। বেশিরভাগই সোলো ট্রিপই দেই। তো তারপরে আমরা শিনজিয়াং ওই ঘরে যাব। তো দেখতে পাচ্ছেন বরফ পড়ছে, যে বাড়িঘরগুলো দেখতে পাইতেছেন। আর আমরা পরবর্তীতে মসজিদ বা লিনশিয়া, এটা মাঝামাঝি লিনশিয়ার কাছাকাছি, মানে লানজো থেকে লিনশিয়া 150 কিলোর মতো, 130-40 কিলো। তো এখানে মুসলিমরা যখন, এটা সিল্ক রোড হিসেবে, এটা সিল্ক রোড ছিল, মানে ইউরোপ, আরব থেকে এই রাস্তা ধরে চলাচল করতো সওদাগররা। এরা যারা ব্যবসা করতো, তারা উট বা ঘোড়া এগুলা দিয়ে এদিকে মাল নিয়ে আসতো, বেচা কেনা করতো। আস্তে আস্তে এখানে মুসলমানদের বসতি গড়ে ওঠে, ওরা বিশ্রাম নিতে থাকতো এখানে। ধীরে ধীরে কালের বিবর্তনে এখানে প্রচুর পরিমাণ মুসলিম। এই লিনশিয়া পুরাটাই মুসলমান অধ্যুষিতই বলা যায় আর কি। সব জায়গায় ব্লগ করতে খুব কম লোকই আসে, বা কতজন আসে জানি না। এটা লিনশিয়া, এখানে জনগণ কি বলে এটারে, 80%ই মুসলিম। 100 জনের মধ্যে এই লিনশিয়া এলাকাটায়, এই লিনশিয়া টাউন বা শহর বা যেটা আছে, এখানে আমি একটা বাজারে ঢুকছি দেখার জন্য। যেখানে যাই আমি চেষ্টা করি একটু বাজারে যাওয়ার জন্য। এগুলা বিভিন্ন কিছু গুঁড়া, বিভিন্ন ডাল জাতীয়, বিভিন্ন মরিচ দেখেন। তো বাজারটা দেখার উদ্দেশ্য হলো যে আসলে ভিন্ন কি আছে, মানে আছে না যে সব বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের জিনিস। তো এইটা একটা কি পেঁয়াজ পাতা না যেন কি, রসুন পাতা না, যাই হোক। তো বাজারটা ওই পর্যন্ত দেখেন, মানুষ দেখা যেতেছে ওই দিক পর্যন্ত। তো
এইদিকে চলে আসলাম, এদিকে আবার এই যে মাশরুম, এদিকে আবার একটু ফল বা অন্য সব কিছু কম। ওই দিকটাতে ফল টল বা সব খাওয়ার জিনিস একটু বেশি। এখানে কাঁচা বাজার জাতীয় এলাকাটা বরফ পড়ে। এখন আসলাম বরফ দেখে আসলাম, মার্চের আজকে 19 তারিখ। তো ঈদে এখানে প্রচুর মসজিদ, অনেক মসজিদ, যেহেতু মুসলিম আমাদের দেশের মতো অনেকটা মানে একটা কী বলে গিঞ্জি টাইপের, মানে মানুষ বেশি, জায়গা অল্প জায়গার মধ্যে মানুষ বেশি। ঠিক চায়নার এই শহরটা এই টাইপের আর কি, ছোট্ট জায়গার মধ্যে অনেক মানুষ। সব কিছু অল্প পরিসরে। আর এই যে এটা হচ্ছে কি প্রাসলে, ধনেপাতা প্রাসলে, যে এগুলো কিছু বিস্কিট জাতীয়, সব মুসলিম। এইটা একটা কিন্ডার গার্ডেন। বিকালে এরা সব রাস্তার পাশে বসে আর কি, সারাদিন বসে না, সারাদিন গাড়ি টাড়ি চলে, বিকালবেলা বসে আর কি। তো যেখানে একটা এটা কি মসজিদের মতোই, এক সময়কার সিল্ক রোড, যখন উট ঘোড়া বাহন বলতে ছিল এগুলো, তখন ওই আরব পশ্চিমারা অথবা আগের দিনের ডিজাইন করা এগুলো ছবি টুবি উঠে দেয় না, তো মানে না। তো খুব সুন্দর, আগের চাইনিজ ডিজাইনের মধ্যে খুব সুন্দর। এখানে ভিডিও করা মারা একটু ঝামেলা, কেউ ওইভাবে ভিডিও টিডিও করে না। তারা একটু অনেক হিস্ট্রি, তো এখানকার অনেক হিস্ট্রি তো ঠিক আছে। এটা একটা মসজিদ। অনেক ধরনের মরিচের গুঁড়া, যে বিভিন্ন রকমের, মানে ছোট করে বড় করে বিভিন্ন টাইপের মরিচ। যে জায়গাটায় আসছি এটা চাইনিজ নাম দেখেন, পা ফাং সুসান শ্যাং। বাংলা করলে যেটা হয় যে 8 মহল্লা 13 গলি। হ্যাঁ, 8 মহল্লা 13 গলি। বাচ্চারা খেলতেছে এখানে, মানে গলি। এটা সামনে, এটা একটা মন্দিরের মতো মনে হচ্ছে, কিন্তু না, এটা আগে চাইনিজ এবং দেখলে চাদর দেওয়া আছে, জম করে দিই। এগুলো মসজিদ। আসসালামু আলাইকুম। মুসলমান, মানে এখানে 90% সব মুসলিম। গেট আছে, সামনে যেগুলো দেখতেছেন, মানে এখানে 8টা শুধু বড় মসজিদই আছে, আর ছোট আরো অনেক মসজিদ। 8টা শুধু বড় মসজিদই আছে, এখানে আরো ছোট অনেক মসজিদ আছে। তো এই যে গেটটা, এই যে নকশাটা দেখেন, এটা অনেক পুরানো। এটা হচ্ছে কত 1668 তখনকার সময় এখানে ওই যে আরবরা আসছিল, আসার পরে যেটাই হয়েছে আর কি।
তো মসজিদ এখানে অনেক, সামনে আর একটা মসজিদ। হ্যাঁ, মসজিদের ইয়েটা দেখলেই বোঝা যায়, অনেক মসজিদ, ডানে বামে মসজিদ, এগুলা খুব সুন্দর area। তো এখানে একটা দেখেন, এই যে গেটটুকু, শুধু বাড়ির যে যে গেটটুকু, এটা কিন্তু সেই পুরনো, সেই আমলের পুরনো নকশা, ডিজাইন সব কিছু। কাছে গিয়ে যদি ডিজাইন, ডিজাইনটা তখন করা ছিল। তো এখানে ভদ্রলোক হাই বললো আর কি। তো এই যে বাড়ি, এইখানে দেখেন একটা জিনিস, সেই পুরনো যে, বুঝতে পারবেন কিভাবে আধুনিক কিছু সংস্কার করা হয়েছে এগুলা, কিন্তু ওই যে দেখেন এখানে মাটির ঘরটা এখনো রয়ে গেছে ওইটা, ওই অবস্থায়, মানে এটাকে জাস্ট মাটির, আগে যে মাটি দিয়ে করছে ঘর, সেটা আর কি। এই যে এইটা অনেক পুরানো নকশা এবং আর ওই তো ওই কত 8 মহল্লা 13 গলি, হ্যাঁ, এটার নামই এটা আর কি। চাইনিজে ওই নামটা দিলেই দেখতে পারবেন। এটা লিনশিয়াতে, গানচু প্রভিন্স, লিনশিয়া। এখানে 90%ই মুসলিম। একটু আগে যে জুম্মার নামাজ পড়লাম, অনেক লোক, অনেক লোক, অনেক মসজিদ, মানে এত পরিমাণ মসজিদ, অবাক। আর যেগুলো শুনছে, শোনা যেত ওই যেহেতু মুসলিম নামাজ পড়তে দেয় না, কোরআন শরীফ পড়তে দেয় না, এই করে না, সেই করে না, এইগুলো ভুয়াবাজি, এগুলা রং ছিটানো কথা। জন্য নিজে আইসা সরজমিনে দেখা আর কি। দেখেন মুসলিম, তো এইগুলা ফাও কথা। হ্যাঁ, এগুলো ফাও কথা। তো কোনো কিছু করতে হলে আগে নিজে জিনিসটা বুঝা শুই না, একজন একটা বললো আর ওইটারে শুধু ছড়া করে। দেখেন এই যে আরও একটা, এইখানে এই মসজিদটা সবচেয়ে বড় এখানকার। এইটা 1278-এ মসজিদটা করা হয়েছে। তারপরে ওই যুদ্ধের সময় এটা হয়ে গেছিলো, আবার এটাকে দ্বিতীয়বার করছে হলো না 1919-এর দিকে বোধহয় ভেঙে গেছিলো, 1941-এ বোধহয় আবার এটা সংস্কার করে এটা করছে। এখন বর্তমান যে এটা করছে পরে 1941-এ, তখন ওইটা সৌদি আরবের ডিজাইন দিয়ে করছে আর কি, এক্স্যাক্টলি সৌদির, যে এখানে মুসলিমরা দেখেন। তো মসজিদটা, এটাতে গতকালকে মানে মাগরিব পড়লাম আর কি, ইফতার করতে পারে ফ্রিতে, সবাই ইফতার করতে পারে। আমি জাস্ট 2টা খেজুর নিছি, অন্য কিছু নেই। তো এই যে মসজিদ, এটার আরও কাছে আসলাম। আমাদের বাইতুল মুকাররমের মতো অনেকটা। মিম্বরটা যদি, একটা মিম্বর যদি একটু ধরি, মিম্বর অনেক উঁচা। আর এখানে মানে লোকজনে প্রচুর খাসির মাংস এবং গরুর মাংসটা বেশি, মুরগির মাংস, মানে সবজিটা কম এখানে, হয় কম এখানে, অ্যাভেলেবেল হয় বেশি হলো খাসি, দুম্বা, ভেড়া, গরুর মাংসটা এখানে খুব বেশি হয় আর কি। তো এই মসজিদ সামনে আসলাম একদম, মসজিদের ভিতরে একদম ইতে যায় ছবি উঠানো নিষেধ, মানে ওরা এটা করে না। তো একটু দূর থেকে নিলাম আর কি মসজিদটা।
মুসলিমদের ওয়েডিং ড্রেস। এই হলো মসজিদ। মসজিদ আর মসজিদ, সুন্দর করছে মসজিদ। লাংজু থেকে লিনচিয়া এইটুকু 120 কিলোর মতো। এর মধ্যে আমার মনে হয় যে কমসে কম 10,000 মসজিদ আছে, 5-10,000 মসজিদ আছে। মানে এই যে মসজিদগুলো সব স্টাইলে, চাইনিজ স্টাইলে। তো এটা মসজিদ। তারপর মানে এই যে আরেকটা, মানে আমি একটা জানি গাছের জন্য উঠতেছে না, এই যে ফাঁকাটা, এই যে আরেকটা। হ্যাঁ, মানে কি বলে এটারে, এই যে মসজিদ। ঠিক আছে, এগুলো মসজিদ কিন্তু। হ্যাঁ, ওই যে ওইখানে দুইটা এমনভাবে হয়েছে, আমি ক্যামেরাটা এইভাবে আসে কিনা। এবার দেখেন, এই যে মসজিদ একটু ভালো করে খেয়াল করলে, মানে যেইখানেই 15-20টা বাড়ি, 30টা বাড়ি, সেইখানেই মসজিদ। এই যে মসজিদ। আর গাছগুলা তার সময় পাইল না। হ্যাঁ, খেয়াল করেন, ওই যে মসজিদ। এগুলো কিন্তু মসজিদ। হ্যাঁ, এগুলো কিন্তু মসজিদ। এখানে সবই মুসলমান। মানে এই যেখানে কিছু কিছু ঘর বাড়ি দেখবেন পাহাড়ের ডালে, মানে আমার যেটা মনে হলো যে 30-40-30টা 20টা 30টা 40টা ঘর নিয়েই মসজিদ। এই যে মসজিদ, এই যে। মানে ভিডিও তো অনেক করলাম, অনেকেই করলো, কিন্তু আমি এই জিনিসগুলা খুব অবাক হলাম যে এত কাছে কাছে মসজিদ। এগুলো কিন্তু মসজিদ। হ্যাঁ, নকশাটা এইভাবে, কিন্তু এই যে মসজিদ, এই যে চাঁদতারা, চাঁদের কি মিলে, এর মধ্যে মসজিদ। এটা গেল। তো এই কয়েকটা বাড়ি নিয়েই একটা মসজিদ, কয়েকটা বাড়ি নিয়ে একটা মসজিদ। আবার এই যে দেখেন আরেকটা আসতেছে সামনে, এই যে সরি এগুলো। এই যে এটা মসজিদ। হ্যাঁ, এটা মসজিদ। তো এমনিভাবে এটা একটু বড় আর কি, ছোট ছোট অভাব নেই। মানে এত পরিমাণ মসজিদ এখানে। তো বললাম তো যে কয়েকটা 15-20টা বাড়ি, 30টা 40টা বাড়ি, মানে একটা মসজিদ। মানে ওইটুকুর মধ্যে একটা মসজিদ। হ্যাঁ, পাহাড়ের এরিয়া তো, দূরে দূরে। এই যে একটা, এইটা একটা, এই যে উপরে দেখেন দেওয়া, পুরোটা মানে 120 কিলো রাস্তা পাহাড়ের ঢালে। যে বাড়িগুলোর মানে ছোট্ট মহল্লা আর কি, কয়েকটা ঘর বাড়ি নিয়ে একটা গ্রাম তো না, মানে একটা পাড়া আর কি। প্রত্যেকটা পাড়া ওইখানে দেখেন দুইটা একসাথে। এই যে একটা, এই যে আরেকটা, এই যে একটা, এই আরেকটা। ঠিক আছে, এইখান থেকে মনে হচ্ছে দুইটা একসাথে, কিন্তু দুইটা একসাথে না। মানে কি বলে, একটু এই যে একটা দেখেন, এটা আবার একটু অন্য স্টাইলে করা, সাদার মধ্যে। যে কয়েকটা বাড়ি ঘর, মসজিদ দেখেন,
গাছগুলো না পড়লে, তো দ্রুত না চললে হয়তো। এখানে একটাই মাধ্যম যাওয়ার, সেটা হলো বাস। এখানে আসলে ট্রেন, হাই স্পিড ট্রেনটা করে নাই এখনো। ওই যে এই যে মসজিদ, এই যে এটা মসজিদ, তারপরে এইখানে আর একটা। ওকে, এটা আসলে অনেক অনেক পরিমাণ যারা বলে অনেক কিছু, যে মুসলিমদেরকে চায়নায় নামাজ পড়তে দেয় না, কি মসজিদ ভাঙা ফেলাইছে। এই যে মসজিদ, এই যে এই যে এই যে এই যে এই যে এটা, হ্যাঁ, ভাঙা ফেলায়। তারা একটু যে ইয়েতে যাওয়া দরকার, মানে ওখানেও যায়েন, বাট দেখতে চাইলে নিজের চোখে খবরে কি বলছে, ইউএসের মিডিয়া কি বলছে, ওইগুলা না শুই না। এই যে একটা মসজিদ আবার, মানে প্রচুর প্রচুর প্রচুর। তো কি বলছে মিডিয়া, ওইগুলা না শুই না, নিজে আসেন দেখেন আসলে কি তারা নামাজ রোজা করতেছে, নাকি তাদেরকে মাইরা কাইটা ফেলাইতেছে, নাকি কোরআন শরীফ ছিঁড়া ফেলাইতেছে, নাকি মসজিদ ভেঙে ফেলতেছে। তা এইগুলো মসজিদগুলো কি তাহলে কি এগুলো কি ছবি আঁকে রাখছে, নাকি এডিট করে আপনাদেরকে দেখাইতেছি? এরকম না জিনিসটা। আসলে ওরা যেভাবে বলতেছে সেভাবে না। সিনজিয়াংয়ের একটা ব্যাপার আছে, পুরো ইতিহাসটা পড়েন, তারপরে সেটা অন্য জিনিস। এটা এখান থেকে সিনজিয়াং কাছেই। ওই যে মসজিদ আবার আরেকটা, ওই যে ওইখানে। খুব কাছের থেকে একটা মসজিদ দেখাইতে চাইতেছি না, একটু দূরে। দুই পাশেই কিন্তু, রাস্তার দুই পাশে কিন্তু এরকম, হ্যাঁ, এই একটা মসজিদ পাওয়া গেছে খুব কাছে 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 একদম। হ্যাঁ, তারপরে ওই যে দেখেন মিম্বর সহকারে মসজিদ, এই যে এই যে এই যে মিম্বর সহ মসজিদ আছে। এইটা আমি তো রাস্তা এই বাম পাশ থেকে উঠাই দিয়েছি, ডাইন পাশেও একই অবস্থা। হ্যাঁ, একই অবস্থা এরকম। তো প্রচুর প্রচুর মসজিদ, এখানে কোনো ইয়া নাই। এখানে যদি তাই হইতো যে না এই করতে দেয় না, তাহলে মসজিদগুলো কি থাকতো এত এত হাজার 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 হাজার? তাহলে মসজিদগুলোতে কি ইয়ারা যায়? মুসলমানরাই তো যায়। মুসলমান যদি না থাকতে দিত, না ইয়া করতে দিত, তাহলে কি আর, মানে এটা তো বোঝাই যায় না। একটা ইয়া দেখেন, একটা সিম্বল দিয়ে রাখছে যে মাটির, পোড়া মাটির যুগে আর কি, মাটির এই ডিজাইনটা খুব জাদুঘরেও দেখলাম যে ডিজাইনটা আছে। তো দোনো পাশে কিন্তু, হ্যাঁ, ঠিক এইরকমই প্রতি। এই যে একটা দেখেন কত সুন্দর, এইটা একটা মসজিদ। একটা গ্রাম, একটা মসজিদ, গ্রাম না, মানে মহল্লা আর কি। মহল্লা, ছোট 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 কয়েকটা ঘর মিলে। এই যে দেখেন, এই যে আবার একটা, এই যে